আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে তোমরা ভালো আছো। তো আমরা তোমাদেরকে গতকালকে জানিয়েছি তোমাদের এইচএসসি পরীক্ষার যে স্থগিতকৃত রুটিনটা রয়েছে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এখন তোমাদের সিদ্ধান্ত নেওয়া হবে একটি বৈঠক করে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলে কিভাবে তৈরি করা হবে, কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, অর্থাৎ অটো পাসের ভিত্তিতে নাকি আসলে সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে। তো তোমাদের অটো পাসের দাবিতে অনেকেই কিন্তু তোমরা চাচ্ছ যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট শিটটা যেন তৈরি করা হয়। তো যদি তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট শিটটা তৈরি করা হয় তাহলে তোমাদের সাবজেক্ট ম্যাপিং অনুসারে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে তৈরি করা হবে এই প্রসেসটা একটু আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে চলে যাবো। এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, পরবর্তী নোটিফিকেশন কিন্তু তোমরা সহজে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, এখানে তোমরা দুইটা ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছ। এই দুইটা থাম্বনেল অনুসারে তোমরা সেই ভিডিওগুলি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে এমনকি চ্যানেলটি ভিজিট করলে তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারবে। ওকে, তো এখন আসি তোমাদের আসলে সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে বা রেজাল্ট শিটটা তৈরি করা হবে এই প্রসেসটি একটু দেখিয়ে দিই। তো তোমাদের বোঝানোর সাথে আমরা এখানে রেজাল্ট শিট নিয়েছি এর আগের বছরের, অর্থাৎ এর আগের বছরের এইচএসসি রেজাল্ট শিট অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ গ্রেড বা মার্কশিট আমরা কিন্তু এখানে নিয়েছি, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো দেখো তোমাদের যদি সাবজেক্ট ম্যাপিং রেজাল্টটা করা হয় তাহলে এখানে দেখা গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষাগুলো সাবজেক্টের তোমরা পরীক্ষা দিয়েছো। এখানে দেখো বাংলা, ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বা ফিজিক্স। তো হ্যাঁ, এখানে একটা বিষয় বলি, তোমরা এখানে যে সাবজেক্টগুলি দেখতে পাচ্ছ বা যে মার্কশিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের। কিন্তু তোমরা যারা আর্টসে রয়েছো বা কমার্সে রয়েছো তোমরা জাস্ট ঠিক সেম প্রসেসে এই প্রসেসটা তোমরা বুঝতে পারলে তোমরাও কিন্তু এই প্রসেসটা বুঝতে পারবে সাবজেক্ট ম্যাপিংয়ের তোমাদের সেই সাবজেক্ট অনুসারে। কেমন? তো এটা নিয়ে আসলে সমস্যা হবে না। তোমরা যে সাবজেক্ট ম্যাপিংটা আসলে কীভাবে হয় সেটা একটু খেয়াল করো। তো এখানে দেখবে যে তোমাদের আসলে কোন কোন পরীক্ষা হয়েছে আবার কোন কোন বিষয়ের পরীক্ষা হয়নি এই বিষয়ে তোমরা কিন্তু ভালো করে জানো। তো দেখো তোমরা কিন্তু এখানে দেখা গিয়েছে তোমরা এই সামনের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ফিজিক্স রয়েছে, এই সাবজেক্টগুলি তোমরা পরীক্ষা দিয়েছো। এর ভিত্তিতে কিন্তু তোমাদের এই পরীক্ষা যে দিয়েছো এই পরীক্ষার ভিত্তিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো সাবজেক্ট ম্যাপিং রেজাল্টটা করার সময় তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষাগুলোর ভিত্তিতে তোমাদেরকে প্রথমত মূল্যায়ন করা হবে। তারপরে তোমরা যে পরীক্ষাগুলো দেও নাই বা যে পরীক্ষাগুলো শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়নি বা প্রবলেমের কারণে সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই, সেক্ষেত্রে দেখা গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের অংশ আসলে কেমিস্ট্রি রয়েছে, হায়ার ম্যাথ বা বায়োলজি রয়েছে। এছাড়া তোমরা বিভিন্ন বিভাগের বিভিন্ন সাবজেক্টগুলি থাকতে পারে যে সাবজেক্টগুলি তোমরা দাও নাই, এইটা আসলে কি করবে। তো দেখো যে তোমাদের এই সাবজেক্টগুলিতে তোমাদের এর আগের বছরে তোমাদের যে রেজাল্ট ছিল অর্থাৎ যে আগের বছরে পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা ছিল সেই এসএসসি পরীক্ষায় তোমাদের কেমিস্ট্রিতে কেমন নাম্বার ছিল, কেমন গ্রেড ছিল, কেমন তোমাদের রেজাল্টটা ছিল, এইখানে এসে কিন্তু অ্যাড করে তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। তো ধরো যে একটু আমরা তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে দেখো কেমিস্ট্রি একটি সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? কেমিস্ট্রি সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয় না এসএসসিতে। তো এসএসসিতে তোমাদের কেমিস্ট্রিতে কেমন নাম্বারটা ছিল একটু দেখাই। তো তোমাদের বোঝানোর স্বার্থে আমরা এসএসসি পরীক্ষার এর আগের বছর একটি মার্কশিট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখো যে তোমরা এখানে কেমিস্ট্রি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই যে কেমিস্ট্রিতে তোমাদের এখানে দেখা যাচ্ছে এ মাইনাস গ্রেড রয়েছে। এই যে এখানে এ মাইনাস গ্রেড রয়েছে, এই গ্রেডটা মূলত দেখা গেছে তোমাদের এইচএসসি পরীক্ষাতে সাবজেক্ট ম্যাপিং এর ফলে কিন্তু এখানে এসে অ্যাড হবে। ঠিক সেম ভাবে হায়ার ম্যাথ এমনকি বায়োলজিতে যেমন নাম্বারটা রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এ গ্রেড রয়েছে। এই যে বায়োলজি এমনকি হায়ার ম্যাথে এ গ্রেড রয়েছে, এই এ গ্রেডটা মূলত এইচএসসি পরীক্ষায় তোমার সাবজেক্ট ম্যাপিং এর ফলে কিন্তু এখানে এসে এ গ্রেড হয়ে যাবে। এটা হচ্ছে এইভাবে সাবজেক্ট ম্যাপিং করবে। কিন্তু তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো বাংলা, ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি বা ফিজিক্স রয়েছে, এই সাবজেক্টগুলি তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো সেইগুলো দেখে কিন্তু অলরেডি তোমাদের খাতাগুলিকে দেখেছে, এমনকি কোন জায়গাতে কেমন নাম্বার পড়েছে সেটা কিন্তু মূল্যায়ন তোমাদের করেছে। তো এই ভিত্তিক তোমাদের মূল্যায়ন করা হবে সেই পরীক্ষার ভিত্তিতে, এমনকি যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই এসএসসি রেজাল্টের উপরে তোমাদের এইখানে এইচএসসি রেজাল্ট শিটে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা নিয়ে আসা হবে। আশা করছি টোটালি তোমরা এই পুরো বিষয়ের সাবজেক্ট ম্যাপিং কীভাবে রেজাল্টটা তৈরি করা হয় সেই প্রসেস তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো।